হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাঁধাকপি পাতুরি আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজে তৈরি। আসুন দেখা যাক আজকের রেসিপি। এখানে অর্ধেক বাঁধাকপি নিয়েছি, এরকম টুকরো করে কেটে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। লবণ ভালো করে জলের সাথে গুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা বাঁধাকপি দিয়ে একটু নেড়েচেড়ে এটা ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় 5 মিনিটের মতো। ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। একটা ঢাকা দিয়ে ঢেকে রাখলাম 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। দেখুন বাঁধাকপি কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার জল থেকে তুলে জলটা ঝরিয়ে অন্য একটা পাত্রে বাঁধাকপি তুলে রাখছি। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ। আমার ফেসবুক পেজ মাই ভেজ ফুড আপনারা অবশ্যই ফলো করবেন। বাঁধাকপির জলটা ছেঁকে বের করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ, 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ চিনি। এখানে একটা পেস্ট তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, সামান্য লবণ আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে সামান্য জল দিয়ে পেস্ট করে তৈরি করে নিয়েছি। এই পেস্টটা বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আজকের রেসিপি বাঁধাকপির পাতুরি খুব সহজে তৈরি। যে কোনো দিন, যে কোনো নিরামিষের দিনে তৈরি করে নিতে পারেন। রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নিরামিষ রান্না দেখতে। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব আপনারা সেটা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। এরপরে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দিলাম হাফ চামচ কালো জিরে। কালো জিরের থেকে খুব সুন্দর গন্ধ বেরোলে এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি মাখা। এবার একটু নেড়ে ছড়িয়ে দিতে হবে বাঁধাকপি। আর একটা ঢাকা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। এই সময় গ্যাসের ফ্লেম একদম লোতে দিতে হবে। 2 মিনিট পর ঢাকাটা সরাচ্ছি। এবার বাঁধাকপি উল্টে দিতে হবে। বাঁধাকপি নেড়েচেড়ে অপর দিকটা উল্টে পাল্টে দেব। আবারও 2 মিনিটের জন্য ঢেকে রাখতে হবে। আর এই সম্পূর্ণ কাজটা করতে হবে গ্যাসের ফ্লেম লোতে দিয়ে। আজকের রেসিপি বাঁধাকপি পাতুরি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। খুব সহজে তৈরি আর খেতেও দারুণ স্বাদের। 2 মিনিট পর ঢাকাটা সরালাম। দেখুন বাঁধাকপির তরকারি একেবারে শুকনো শুকনো হয়ে এসছে। এবার কড়াইয়ের থেকে অন্য একটা পাত্রে নামিয়ে রাখছি। আজকের বাঁধাকপি পাতুরি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে খেতে। উপর থেকে ছড়িয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন বাঁধাকপি পাতুরি। খুব সহজে তৈরি, কলা পাতা ছাড়াই। রেসিপি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো আমার রেসিপি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।